প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বহুপদী এমসিকিউ নিয়ে। বহুপদী বহুপদী দেখো, তোমরা যদি জিনিসগুলা সহজে বুঝতে পারো তাহলে ক্যালকুলেটর লাগবে না। ক্যালকুলেটর ছাড়াই তোমরা এমসিকিউগুলা সমাধান করতে পারবা। তাহলে দেখো আমি কি বলার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আশা করি জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই সব ধরনের এমসিকিউগুলো খুব সহজভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো, কে এর কোন মানের জন্য এখানে বলা আছে কে এর কোন মানের জন্য কোন মানের জন্য কে এর কোন মানের জন্য কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 রাশিটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ এই অঙ্কগুলো কিন্তু তোমরা রাইটিং পার্টে অনেক করছো, ঠিক আছে? এই অঙ্কগুলো রাইটিং পার্টে অনেক করছো। সব কিছু দেখো, এটা কিন্তু একটা বহুপদী। তোমরা এটা দেখলেই বুঝতে পারো যে এটা একটা বহুপদী। বহুপদীর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করবা, পাওয়ার কখনো কি হবে না, ভগ্নাংশ হবে না। এই যে পাওয়ারটা দেখতেছো, পাওয়ারটা যদি ভগ্নাংশ না হয় তাহলেই বুঝতে পারবা এটা একটা কি বহুপদী। পাওয়ার ভগ্নাংশ বহুপদী হওয়ার শর্ত কি, চলকের পাওয়ারটা ভগ্নাংশ বা নেগেটিভ হতে পারবে না। এখানে চলকের পাওয়ার দেখো পজিটিভ এবং পূর্ণ সংখ্যা, এখানেও কি পজিটিভ পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা কি বহুপদী। আর বহুপদী পূর্ণবর্গ কিনা তোমরা কি জানো না? বহুপদী যদি পূর্ণবর্গ হয় তাহলে তোমরা তো জানো যে নিশ্চয়কের মান শূন্য হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কি শূন্য। দেখো আমি এখানে অপশন এ তে আছে তোমার, অপশন এ তে আছে 10, -2, বি তে আছে তোমার 10, এই জায়গায় 2, এটা -10, আর সি তে আছে তোমার 2, 10, ডি তে আছে তোমার -2, -10। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তোমরা জানো যে পূর্ণবর্গ হতে হলে নিশ্চয়কের মানটা কি হবে, শূন্য হবে। এখানে বি বলতে কি, বি হচ্ছে x এর সহগ, x এর সহগ কে আছে, k + 2, চিহ্ন সহ নিতে হবে। তাহলে কি -k + 2 হোল স্কয়ার, -k + 2 তার উপরে কি হোল স্কয়ার, -4 a কত বলেন, k - 1, c কত 4, ইকুয়াল কত বলেন, ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি এটাকে ফাইনালি ক্যালকুলেশন করলে পাবা k² - 12k প্লাস কত বলো 20 ইকুয়াল কত 0। এটাকে মিডল টার্ম করলে পাবা k = 10, -2। তাহলে দিস ইজ দা রাইট অ্যানসার। আমার এই হচ্ছে কি সঠিক অ্যানসার। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসগুলো নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই। রাইটিং পার্টে তোমরা এই টাইপের অঙ্ক বহুত করছো, এই জন্য আমি এই টাইপের অঙ্কগুলোর एग्जांपल খুব কম তোমাদেরকে এখানে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো যে তোমাদের যদি এরকম থাকে 2x² - kx প্লাস কত 2 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয়, এটা একটু বোঝার চেষ্টা করো, এটাতে কিছু ট্রিক্স আছে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান সবসময় খেয়াল রাখবা। বাস্তব ও অসমান, একমাত্র যদি মূলদ্বয় জটিল হয় তাহলেই নিশ্চয়কের মানটা শূন্য থেকে ছোট হবে। আর বাস্তব ও অসমান হলে তাহলে কি হবে, শূন্য থেকে বড় হবে। তাহলে বাস্তব ও অসমান হলে k এর মান কত, দেখো এখানে আমাকে অপশনে দিছে a এর মান তোমাকে দেখাইছে 4, -4, b এর মান আমাকে দিছে 4, -4, তারপর আমাকে দিয়েছে c এর মান -∞ থেকে -4, তারপর এটা হচ্ছে ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি, এটা কিন্তু -4, এটা হচ্ছে -4, আরেকটা দিছে 4 থেকে ইনফিনিটি, তারপর d এর মান দিছে -∞ থেকে -4 ইউ, আর এটা কি -∞ থেকে 4 থেকে ইনফিনিটি। তাহলে কোনটা কারেক্ট অ্যানসার হবে? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাস্তব ও অসমান বলছে, তাহলে আমি যদি এটা সলিউশন করতে যাই তাহলে তো আমরা জানি b² - 4ac এই নিশ্চয়টা কি হবে, 0 থেকে বড় হবে। একমাত্র 0 থেকে ছোট হবে কখন, যদি এটা নেগেটিভ হবে তখনই, যদি এটা জটিল হয়, মূলগুলো যদি জটিল হয়। যেহেতু বলছে বাস্তব ও অসমান, তার মানে কি নিশ্চয়কের মান 0 থেকে বড় হবে। 0 থেকে বড় তুমি যদি বসাও, এখানে b এর মান কত বলেন তো, k²,
এই যে মাইনাস কে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান 2 x স্কয়ারের সহগ 2 c এর মান হচ্ছে 2 ইকুয়াল কত বলেন তো? এটা 0। তাহলে কি আসে বলেন তো? k স্কয়ার মাইনাস এটাতে আসে 4 4 16, তার মানে কি 4 স্কয়ার ইকুয়াল কত বলো? 0। তাহলে এখানে কি আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এখানে হয় k প্লাস 4 আর কি হয় বলেন? k মাইনাস 4 ইকুয়াল 0। এটা একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। তাহলে উৎপাদক কাকে বলে? কোন মানের জন্য এটা 0 হয়? মানে -4 এর জন্য। আর এটা কোন মানের জন্য 0 হয়? 4 এর জন্য। তাহলে তুমি যেই মানটার জন্য 0 হয় সেই বিন্দুটাকে সংখ্যা রেখায় আঁকো। এই মানটা কার জন্য 0 হয় বলো তো? k + 4 -4 এর জন্য। যার জন্য 0 হয় সেটাই তো একটা উৎপাদক। এখানে k কার জন্য 0 হয়? -4। তাহলে -4 বিন্দুটা তুমি এখানে বসাও, বসাইলা। আবার এইটা কার জন্য 0 হবে? +4। তাহলে এই দুইটা বিন্দু ফিক্স করে ফেললাম। তাহলে সংখ্যা রেখায় দেখো তো তোমার কি আছে বলেছেন? অবশ্যই তোমাকে বলছে কি বলো? 0 থেকে বড় হইতে হবে। তাহলে হয় এটাও পজিটিভ হতে হবে, এটাও কি হইতে হবে? পজিটিভ হতে হবে। কি বুঝছো না এটা? যে দুইটা পজিটিভ হলে 0 থেকে বড়, অথবা দুইটা নেগেটিভ হলে 0 থেকে বড়। দুইটা পজিটিভ হলে 0 থেকে বড়, দুইটা নেগেটিভ হলে 0 থেকে ছোট। তাহলে তুমি দেখো তো এখানে এই যে এই জায়গাটাতে কে আছে বলো তো? সংখ্যা রেখার এই জায়গাটাতে এটা হচ্ছে -4, আর এই সাইডে যত আছে এটা কি -4 এর থেকে কি ছোট না? k এর মান -4 থেকে ছোট। আর এই জায়গায় কি আছে বলো তো? k এর মানগুলো কি বলো? এই জায়গায় কি আছে? k এর মানগুলো কি 4 এর থেকে বড় হবে না? তাহলে এই দুইটা জিনিসই তো আছে যে k এর মান একটা হচ্ছে -4 থেকে ছোট, আর একটা হচ্ছে কি k এর মান 4 থেকে বড়। -4 থেকে ছোট তার মানে কি -ইনফিনিটি -4, আর u এটা কত বলো? 4 আর কি বলো? ইনফিনিটি। তাহলে এই দুইটা নিয়ে সেরেই তো তোমার এই জিনিসটা হইছে। কোন দুইটা জিনিস নিয়ে বলো? k + 4 k - 4, k + 4 k - 4। এদিকে দেখো যদি আমি -4 এর থেকে ছোট ধরি, একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যদি -4 থেকে ছোট ধরি এটা তো মাইনাস হবেই। -4 থেকে ছোট k এর মান যদি এখানে বসাই, -4 থেকে ছোট, -4 থেকে ছোট, যেমন ধরো যে -4 থেকে ছোট কত হতে পারে? -5। -5 যদি বসাও এটাও মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে। দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে 0 থেকে বড় হবে। তাহলে -4 এর জন্য আমি এই শর্তটা সত্য পাবো। আবার 4 এর থেকে বড়র জন্য এই শর্তটা সত্য পাবো। মাঝখানেরটার জন্য সত্য পাবো না। মাঝখানেরটার জন্য এই অসমতাটা সত্য হবে না। কেন? -4 থেকে বড়, 4 থেকে ছোট। তার মানে কি এটার থেকে বড়। এখানে যদি তুমি -4 থেকে বড় কত হয়? -3। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 0 থেকে ছোট। শর্তটা সত্য হবে না। তাহলে কোন দুইটার জন্য শর্তটা সত্য হয়? এই কন্ডিশনটা সত্য হয়, এই অসমতাটা সত্য হয়। এই যে এই কন্ডিশনটার জন্য, এই কন্ডিশনটার জন্য, আর এই কন্ডিশনটার জন্য। তাহলে এই দুইটার মিলিত কি বলো? এই দুইটার মিলিত রেঞ্জটাই হচ্ছে আমার কি ফাইনাল রেজাল্ট। তাহলে এই দুইটার রেজাল্ট কত? -ইনফিনিটি থেকে -4 আর কি 4 থেকে ইনফিনিটি। এই দুইটা মিলেই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ওকে, তারপর নেক্সট এখন দেখো যে ax² + bx + bx। দেখো এখানে কি বলছে যে নেক্সট কোশ্চেন, নেক্সট ax² + bx + c ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই অশূন্য হওয়া শর্ত। অশূন্য মানে শূন্য নয়, দুইটি মূলই অশূন্য। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তোমরা বোঝার চেষ্টা করবে। একবার বুঝে ফেললে এই টাইপের যত অঙ্ক আসবে তোমরা নিজেরা বুঝতে পারবা। এখানে দেখো ax² + bx + c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুইটি মূল অশূন্য হওয়ার শর্ত। অশূন্য হওয়ার শর্ত নিচের কোনটি? তাহলে এখানে অপশন এ তে আছে b ≠ 0, বি তে আছে তোমার c ≠ 0, c
সি নট ইকুয়াল 0, সি তে আছে সি ইকুয়াল 0, ডি তে আছে সি ইকুয়াল 0, তাহলে কোনটি হবে? সি এই যে তোমার সি ইকুয়াল ধরো যে 1। আচ্ছা, এখানে তোমাকে বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই অশূন্য হওয়ার শর্ত নিচের কোনটি? নিচের কোনটি? তুমি দেখো ধ্রুবকের মানটা যদি আমি শূন্য ধরি, ধ্রুবকের মানটা যদি শূন্য ধরি, ধ্রুবকের মানটা দেখো তোমরা এই অঙ্কটা বোঝার জন্য শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা বোঝার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ধ্রুবকের মান তোমরা লেখো যে ধ্রুবকের মান, ধ্রুবকের মান সি, সি শূন্য হলে ধ্রুবকের মান সি, ধ্রুবকের মান সি শূন্য হলে একটা মূল শূন্য হবেই। ধ্রুবকের মান সি শূন্য হলে একটা মূল শূন্য হবেই, একটা মূল শূন্য হবেই। কেন দেখো প্লিজ শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো সি এর মান যদি শূন্য হয়ে যায় তার মানে কি x স্কয়ার প্লাস bx, এখানে তো সি শূন্য ইকুয়াল শূন্য, একটা মান কেমনে শূন্য হয়? এখানে ধ্রুবকের মান শূন্য হলে এখানে চলক কে x, x এর একটা মান শূন্য হয়ে যাবে, x এর তো দুইটা মান পাবো, কারণ কি x কমন যাবে। তুমি দেখো x এর মান যদি কমন হয় একটা মান তো x এর একটা মান তো শূন্য হবেই, x এর একটা মান কি বলো শূন্য হয় না, তার মানে বলছে দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই অশূন্য হবে। এখানে পাওয়া যাবে কয়টা মূল? সর্বোচ্চ দুইটা মূল, দুইটা মূলই অশূন্য হবে। কখন? ধ্রুবকের মান শূন্য ধরলে তো কখনোই তোমার এটাও কি শূন্য, কোনটি নয়, এটা হচ্ছে কি কোনটি নয়, কোনটি নয়। তাহলে তুমি দেখো এখানে অপশন ডিটা হচ্ছে কোনটি নয়। তুমি দেখো এখানে কোশ্চেনটা বলছে যে এটা ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই অশূন্য হওয়ার, মানে এখানে যে দুইটা মূল পাবো দুইটা মূলই শূন্য হবে না। কিন্তু আমরা দেখতেছি ধ্রুবকের মানটা শূন্য হলে, সি এর মানটা যদি শূন্য হয় তাহলে x কমন যাচ্ছে, x কমন গেলে দেখা যাচ্ছে x এর একটা মান শূন্য হয়ে যাচ্ছে, x এর একটা মূল শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এইটা তো আমার শর্ত বিরোধী, আমাকে তো বলছে কোনো মূলেই শূন্য হতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার যে ধ্রুবকের মান শূন্য হতে পারবে না। তাহলে ধ্রুবকটা কি এখানে সি, ধ্রুবকটা সি। বি কিন্তু ধ্রুবক না, বি হচ্ছে x এর সহগ, x স্কয়ার, a হচ্ছে x স্কয়ারের সহগ, তাহলে ধ্রুবকটা কে সি। তাহলে কি সি শূন্য হতে পারবে? সি শূন্য হতে পারবে না। দিস ইজ দ্য রাইট অ্যানসার। তাহলে আমার অ্যানসার কি বলতো? বি হচ্ছে আমার সঠিক অ্যানসার। তাহলে উত্তর হবে কি সি নট ইকুয়াল 0। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গেল। তাহলে তুমি নেক্সট দেখো 2x স্কয়ার, আচ্ছা এটা আমরা মুছে ফেলি। নেক্সট দেখো 2x স্কয়ার প্লাস bx, 2x স্কয়ার প্লাস bx প্লাস 6 ইকুয়াল 0। সমীকরণের মূল দুইটির যোগফল, সমীকরণের মূল দুইটির যোগফল 5 হলে, মূল দুইটির যোগফল 5 হলে b এর মান হলো তুমি দেখো প্লিজ শিক্ষার্থীবৃন্দ, দেখো তুমি এখানে বলছে মূল দুইটার যোগফল কত হলে বলেন? মূল দুইটার যোগফল 5 হলে, মূল দুইটার যোগফল 5 হলে, তাহলে তোমাকে বলছে b এর মান কত? তাহলে দেখো এখানে অপশন, এটা অপশন দেখি তোমরা বুঝে ফেলবা যে একটা হচ্ছে -10, একটা হচ্ছে -5/2,
একটা হচ্ছে 5/2 আর একটা হচ্ছে d সমান কত 10। তাহলে এখানে আমি কি লিখতে পারি, সমীকরণের মূল দুইটির যোগফল -5 হলে তাহলে মূল দুইটার যোগফল, আচ্ছা তোমরা দেখো তো এই সমীকরণ থেকে মূল দুইয়ের যোগফলের সূত্র কি? এই যে ধরো যে মূল দুইটা যদি আলফা প্লাস বিটা হয়, মূল দুইয়ের যোগফলের সূত্র কি বলেন তো? মূল দুইয়ের যোগফল সর্বোচ্চ ঘাত নিচে তাহলে কি 2 নিচে আর উপরে হচ্ছে সর্বোচ্চ ঘাত আর উপরে হচ্ছে কি -b, তাহলে কি -b/2 না? এটাই তো মূল দুইয়ের যোগফল। মূল দুইয়ের যোগফল কত 5 হলে, তার মানে কি বলতো -b/2 সমান কত বলেছেন 5, এটাই তো যোগফলের মান। এটা কার মান? যোগফল। তাহলে এটা সমান কত 5, তাহলে b সমান কত হবে -10। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, তারপর তোমাকে বলছে k এর মান, তোমাকে এখানে বলছে k এর মান কত হলে, k এর মান কত হলে, k এর মান k এর মান k এর মান কত হলে, k এর মান কত হলে x² - 5x k ইকুয়াল কত 0 এর দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। এর দুইটি ক্রমিক সংখ্যা হবে, এর দুইটি ক্রমিক সংখ্যা হবে। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ক্রমিক সংখ্যা বললে কি বোঝায়? পরপর দুইটি সংখ্যা, পরপর দুইটি সংখ্যা, পরপর দুইটি সংখ্যা বোঝায়। ক্রমিক সংখ্যা বললে কি বোঝায়? পরপর দুইটি সংখ্যা বোঝায়। এটার অপশনে আছে তোমাকে a সমান 2 দিছে, b সমান 6 দিছে, c সমান 30 দিছে, d সমান 0 আছে। ক্রমিক সংখ্যা বললে কি বোঝায়? দুটি পরপর। তাহলে একটা যদি আলফা হয় আর একটা আলফা প্লাস 1, তাহলে সূত্র কি আলফা প্লাস 1। দেখো এখানে আলফা প্লাস কি 1, তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল সূত্র কি বলেন তো? নিচে কি সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে কি x স্কয়ারের সহগ কত 1, আর উপরে কি বলো, উপরে হচ্ছে কি বলো x এর সহগ, তাহলে কি বলেন -5 আর সূত্রের মাইনাস, তাহলে +5 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আর এখানে কি বলেন মাইনাস, তাহলে কি আসে বলো 2 আলফা প্লাস 1 ইকুয়াল কত 5। তাহলে আলফা ইকুয়াল কত বলেন? আলফা ইকুয়াল 2, আলফা ইকুয়াল কি 2। তাহলে আলফা ইকুয়াল কত পাইছে বলেন তো 2। তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা কি একটা মূল না? তাহলে এই মূলটা দ্বারা এটাকে সিদ্ধ করে দাও। মূল মানেই তো প্রদত্ত সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে কি এটা যদি এই প্রদত্ত সমীকরণে বসাই দাও তাহলে কি আসে 2 স্কয়ার -5 * 2 প্লাস k ইকুয়াল কত 0, তাহলে এটা 4, এটা 10, তাহলে -6, k ইকুয়াল কত 6। দিস ইজ দ্য রাইট অ্যানসার। দেখছো অনেক সহজ। তোমরা শুধু সিস্টেমটা বোঝার চেষ্টা করো, এগুলো করতে তো তোমার 10 থেকে 20 সেকেন্ড লাগবে, ঠিক আছে? তবে ক্যালকুলেটরে করার ট্রাই করো না, জিনিসটা বুঝে করার চেষ্টা করো। আচ্ছা গেল এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার k এর মান কত হলে, k এর মান কত হলে, k এর মান কত হলে, আচ্ছা নেক্সট লিখো k এর মান কত হলে, k এর মান কত হলে, k এর মান কত হলে x² প্লাস k² - 4 x 2k - 6 ইকুয়াল 0। সমীকরণের মূল দুটি পরস্পর উল্টো ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। সমীকরণের মূল দুটি, সমীকরণের মূল দুটি পরস্পর, সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। সবসময় খেয়াল রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে a এর মান আছে তোমার, এখানে a এর মান আছে, এখানে দেখো এখানে আমাকে a এর মান দিছে +-√3, b এর মান দিয়েছে তোমার +-√5, c হচ্ছে 5/2, d হচ্ছে 7/2। তাহলে তুমি দেখো এখানে মূল দুইটা যখন তোমাকে বলবে একটা অপরটার উল্টা, তার মানে কি একটা আলফা হলে আরেকটা 1/α, ও যখনই উল্টা বলবে তখন গুণ করবা, তাহলে কি গুণফল, মূল দুটির গুণফল। সূত্র কি c/a, c কত x বর্জিত রাশি, তাহলে কি হয় বলো তো 2k - 6 আর নিচে কি সর্বোচ্চ ঘাত কত x² এর সহগ, তাহলে কি 1। তাহলে এখানে এটা কাটা, তাহলে কি আসে বলেন তো? তাহলে আসে এখানে কত আসে বলেন? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা সূত্র কি বলেন?
এই যে 2k, তাহলে এখানে কত আসলো? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি বিপরীত বলার কারণে একটা আলফা আর একটা কি -1 আলফা, তাহলে এখানে কি -1 আসবে, এখানে কি আসবে -1, আর এটা কি 2k - 6, তাহলে কত আসছে বলেন তো? 2k সমান কত বলেন? 5, তাহলে k ইকুয়াল কত? 5/2, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যানসার। ঠিক আছে, সব সময় খেয়াল রাখবা উল্টা ও বিপরীত বললে আলফা একটা আর একটা 1/আলফা, আর যখনই উল্টা থাকবে তখন গুণফল দিয়ে অঙ্কটা করবা, তাহলে সহজে রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, মূল দুইটা উল্টা হলে কি দিয়ে করবা? গুণফল দিয়ে। তারপর দেখো নেক্সট, দেখো x² - 4x + k = 0, সমীকরণের একটি মূল 3 হলে, সমীকরণের একটি মূল 3 হলে অন্যটি কত? সমীকরণের একটি মূল, সমীকরণের একটি মূল 3 হলে, একটি মূল 3 হলে অন্যটি কত? সমীকরণের একটি মূল 3 হলে অন্যটি কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এ অপশনে দিছে 1, বি অপশনে দিছে তোমার 3, সি অপশনে দিছে -3, ডি অপশনে দিছে -4। একটা মূল তো 3 তুমি নিশ্চিত জানতে পারলা, অন্যটা ধরলা যে আলফা, একটা 3 অন্যটা আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল দেখো না 3 + আলফা কয়টা পদ নিয়ে যোগফল হইছে? এটা একটা, এটা কি বিজোড় সংখ্যক, এটা বিজোড় সংখ্যক, এই বিজোড় সংখ্যক পদ নিয়ে যোগফল বের করতেছি। বিজোড় দেখে এখানে সূত্রের কি মাইনাস, এখানে সূত্রের মাইনাস, আর এখানে কি বলো? এখানে হচ্ছে গিয়া -3 x এর সহগ, আর নিচে কি x² এর সহগ, তাহলে কি 1, তাহলে এখানে আলফা ইকুয়াল কত হয়? 4 - 3, তার মানে কি 1, তাহলে অপর মূলটা কত হবে? 1, অপর মূলটা হবে 1। ঠিক আছে, ওকে ডান। তারপর নেক্সট কোশ্চেন, যে দেখো যে এখানে তোমাকে বলছে যে x² + x + 1 = 0, সমীকরণের একটি মূল আলফা হলে, সমীকরণের একটি মূল আলফা হলে অন্য মূলটি, অন্য কি বলেন? মূলটি, অন্য মূলটি কত হবে? অন্য মূলটি কত হবে? তুমি একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা মূল এত হইলে অন্য মূলটি কত হবে? তাহলে বলো স্যার অন্য মূল কি? বলো বিটা, তাহলে একটা যদি আলফা হয় আর একটা কি বিটা, তাহলে দুইটার গুণফলের সূত্র কি বলেছেন? c/a, c কত? 1, আর a, c কত বলেন? 1, আর a কত? x² এর সহগ, তাহলে কি 1, তাহলে এখানে কত আসে বলেন? এই যে তোমার আলফা বিটা সমান কত বলো? 1। এখানে রেজাল্টগুলো একটু খেয়াল করো প্লিজ, লিসেন টু হিয়ার। এখানে রেজাল্ট দেখো, এখানে রেজাল্ট আছে -আলফা, এ তে আছে -আলফা, বি তে আছে তোমার 1/আলফা, সি তে আছে তোমার এই যে -1/আলফা, আর ডি তে আছে আলফা²। তাহলে প্লিজ একটু দেখো রেজাল্টগুলো সবগুলো আলফার সাথে রিলেটেড, তাহলে এখানে আমি বিটার মানটা কি লিখতে পারি? 1/আলফা, তাহলে কোনটা কারেক্ট অ্যানসার হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1/আলফা, দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। আচ্ছা ওকে, তারপর নেক্সট দেখো যে দেখো x² + bx, x² + bx, x² + bx, x² + bx plus a equal কত? 0, এবং x² - 4x plus b equal 0, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল 3 হলে, সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল 3 হলে আমাকে বলছে a এর মান কোনটি? তাহলে দেখো যেহেতু সাধারণ মূল 3, তার মানে কি কমন যাচ্ছে কত? 3, সাধারণ মূল 3 মানে কি কমন কি 3 দ্বারা যে কোনো একটা সমীকরণ কি সিদ্ধ হবে না? তাহলে তোমার অপশন এ তে দিছে -18,
অপশন বি তে দিছে 0, অপশন সি তে দিছে 3, অপশন ডি তে দিছে 18। তাহলে দেখো যে সাধারণ মূল যদি 3 হয়, যে কোনো একটা মূল তো সিদ্ধ করবে, দুইটারই 3 দ্বারা এটাও সিদ্ধ হবে, এটাও সিদ্ধ হবে, যে কোনো একটাতে বসাও। 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 প্লাস কত b ইকুয়াল কত 0। তাহলে b এর মান কত আসে বলেন? এটাতে তো a নাই, এখানে কার মান বের করতে বলছে বলেন? এখানে কার মান বের করতে বলছে? এই যে a এর মান। আচ্ছা তুমি এখান থেকে b কত পাবা বলেছেন? b এর মান কত পাবা? 9, আর এটা 12, তাহলে কত থাকে 3। তাহলে b এর মান কত? 3। b এর মানটা তুমি যদি এখানে বসাই দাও তাহলে কার মান পাবা? a এর মান পাবা। তাহলে কি x স্কয়ার প্লাস 3x প্লাস কত বলো? a ইকুয়াল 0। তাহলে তুমি তো আরেকটা b এর মানটা বসাইছো, এবার আরেকটা মূল কত জানো? 3 জানো, তাহলে 3 স্কয়ার বসাই দাও, 3 দিয়ে তো এটাও সিদ্ধ হবে। তাহলে 3 প্লাস a ইকুয়াল কত? 0। তাহলে a এর মান কত আসে বলেন তো? a এর মান এখানে আসে 9, এখানে আসে 9, তাহলে কত? -18। দিস ইজ দ্য রাইট অ্যানসার, দিস ইজ দ্য রাইট অ্যানসার। দেখো খুব সহজ সমীকরণ তো একটা সাধারণ মূল 3, তার মানে কি 3 দ্বারা এটাও সিদ্ধ হবে, এটাও সিদ্ধ হবে। তাহলে যে কোনো একটাকে সিদ্ধ করলাম, পরে কার মান বের করলাম? b এর ভ্যালু বের করলাম। এটাতে বসাবো না, এটাতে দুইটাই অজানা, b ও অজানা, a ও অজানা। আগে আমি b টা বের করে নিই, b বসাইলাম। এখন b এর মানটা যখন আমার ফাইন্ড আউট হয়ে যাবে, দেন আমি a এর মানটা বের করতে পারবো ওই 3 দ্বারা সিদ্ধ করে।